প্রতি বছরের মতো এবছরও আমরা পুজোর ছুটিতে ভ্রমণ করতে বেরিয়েছিলাম রাঁচিতে। কলকাতা থেকে রাঁচির দূরত্ব 411 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী দুটি রাস্তা শো করছে। আমরা ধরে নিয়েছিলাম কোলাঘাট হয়ে খড়গপুরের রাস্তাটি। এয়ারপোর্ট 1 নম্বর রাস্তা হয়ে এখন আমরা এয়ারপোর্ট 3 নম্বর রোডে চলে এসেছি। এই মুহূর্তে আমরা আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এখন বেলঘড়িয়া টানেল থেকে বেরিয়ে এলাম। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে আমরা নিয়ে নেব বাঁদিকের রাস্তাটি, যেটি লেফট সাইডে পড়ে যাচ্ছে টোল রোড। তো যাই হোক, আমরা এই রোডটা আমরা এখন নেব। এখন নিবেদিতা সেতুতে আমরা উঠে গেছি। নিবেদিতা সেতু ক্রস করব। নিবেদিতা সেতু ক্রস করার পর আমাদের ফার্স্ট টোলটি পড়বে রাজচন্দ্রপুর টোল। চলে এলাম আমরা রাজচন্দ্রপুর টোলে। রাজচন্দ্রপুরের টোল ট্যাক্স লাগলো আমাদের 65 টাকা। রাজচন্দ্রপুর থেকে বেরিয়ে কিছুটা এগুলি দুটি রাস্তা দুদিকে চলে গেছে। একটি রাস্তা গেছে খড়গপুর ও আরেকটি দিল্লি রোড। ধরে নিলাম খড়গপুর রোডটি। চলে এলাম ধুলাগড়। ধুলাগড় টোল পড়ল 135 টাকা। আমাদের এই রাঁচি যাওয়ার প্ল্যানটাই হয় আমাদের পোষ্যকে নিয়ে। নিজেদের থেকেও ওর কথা আমরা বেশি ভাবি। ওকে নিয়ে কোন হোটেলে থাকবো, কোন হোটেলে ওকে অ্যালাউ করবে না করবে। সবার আগে পেট ফ্রেন্ডলি হোটেল খুঁজি। আসলে সব জায়গায় পেট ফ্রেন্ডলি হোটেল বলে কিছু হয় না। হোটেল মালিকের সাথে কথা বলে নিতে হয়। তাই অনেক খোঁজাখুঁজির পরেও হোটেলটি পাওয়া যায়। আমাদের এই ভ্রমণের গল্পে হোটেলটির ডিটেলস পেয়ে যাবেন। চলে এলাম কোলাঘাট। কোলাঘাটে আমরা 15 মিনিটের জন্য দাঁড়ালাম। তারপর আবার আমরা আমাদের গন্তব্যে রওনা দিলাম। এখানে দুটি রাস্তা চলে গেছে। একটি চলে যাচ্ছে পুরী, আরেকটি চলে গেছে বাঁদিকে। আমরা বাঁদিকের রাস্তাটা নিলাম। এই বাঁদিকের রাস্তা দিয়ে সোজা গেলে এই রাস্তা দিয়ে পড়বে ঘাটশিলা, জামশেদপুর, মানে রাঁচির রাস্তা আর কি। আজ বিজয়া দশমী। সারাদিন অবিরাম ধরে বৃষ্টি হয়েই চলেছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল রাঁচি যাব, আর সেটা যদি রেইন ড্রাইভ হয় তো আর কোনো কথাই হবে না। যেমনটি ভেবেছিলাম তেমনটি পেলাম। আমরা 2রা অক্টোবর বাড়ি থেকে রওনা দিই। রাস্তায় যাওয়ার দিন টোটাল 765 টাকার টোল লেগেছে। চলে এলাম লোধাশুলি। দুধারে বড় বড় গাছ যেন আকাশ ছুঁয়েছে। এই বর্ষায় প্রকৃতিকে যেন অপরূপ সুন্দর লাগছে। লোধাশুলি ক্রস করে চলে এলাম ঝাড়খণ্ড। দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়। ওহ, কি অপরূপ দৃশ্য। আসলে ঝাড়খণ্ড হচ্ছে ছোটনাগপুরের মালভূমি। তাই সব জায়গাতেই ছোট বড় পাহাড় ছিটিয়ে রয়েছে। ঝাড়খণ্ডের রাস্তা অসাধারণ, কোনো কথা হবে না। ঝাড়খণ্ডের রাস্তাঘাট খুবই ভালো, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বৃষ্টি হওয়াতে প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। আমি প্ল্যান করি সবার প্রথমে যাব ডিমনা লেক। ডিমনা লেক দেখে যাব চান্ডিল ড্যাম, তারপর সবার শেষে যাব দশম ফলসে। ঝাড়খণ্ডে প্রচুর দেখবার জায়গা আছে। এখানে হাতে সময় নিয়ে আসলে অনেক কিছুই দেখা যায়। চলে এলাম ডিমনা লেকে। আমরা 2 দিনের জন্য এসেছিলাম রাঁচিতে, শুধুমাত্র ওয়াটারফলসগুলো দেখবার জন্য। ঝাড়খণ্ডে ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় আগস্ট থেকে অক্টোবর। এই সময়টায় ওয়াটারফলসগুলো খুব ফুলে ফেঁপে ওঠে। নভেম্বর ডিসেম্বরে এলে তেমনি জল থাকে না। আমার ডান দিকে লেক, মাঝখানে রাস্তা ও বাম দিকে জঙ্গল। প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে কি বলবো। আবার লেকের মধ্যে ফুটে আছে পদ্ম।
ফুচকা, দারুণ খেতে না ফুচকাটা? দারুণ খেতে। কিন্তু ফুচকার সাইজগুলো একটু ছোট ছোট সাইজের না? 10 টাকায় 4টে। 10 টাকায় 4টে। ডিমনা লেক থেকে বেরিয়ে পড়লাম, এখন চলে যাচ্ছি চান্ডিল ড্যামে। ডিমনা লেক থেকে চান্ডিল ড্যামের দূরত্ব মাত্র 37 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা। বিজয়া দশমীর দিন রাঁচি যাওয়ার প্ল্যান করার জন্য সেভাবে কোনো হোটেল খোলা পাইনি। দুপুরে লাঞ্চ করার জন্য খুবই অসুবিধা হয়েছে। ঝাড়খণ্ডে সব হোটেল একেবারেই বন্ধ। যদিও কোলাঘাটে প্রচুর হোটেল খোলা ছিল, কোনো অসুবিধেই হয়নি। চান্ডিল ড্যামের গুগল লোকেশন দেখাচ্ছে রাস্তার ঠিক ডান দিকে, তার মানে আমার গাড়িকে ইউটার্ন করিয়ে রাস্তার ওপারে নিয়ে যেতে হবে। চান্ডিল ড্যাম যাওয়ার বোর্ড আমি দেখতে পেয়ে গেছি, তার মানে এখান থেকে আমার বাঁ দিকে ঢুকতে হবে। চান্ডিল ড্যাম যাওয়ার রাস্তা আমার যেহেতু ডান দিকে পড়ছে, তাই এটি ফেরার পথেও দেখা যায়। কিন্তু আমার হাতে সময় কম থাকার জন্য আমি গাড়ি ইউটার্ন করিয়ে চান্ডিল ড্যামটি দেখে নেব। এই সেই চান্ডিল ড্যামে ঢোকার তোরণটি। ঝাড়খণ্ডে এখনও পর্যন্ত সেইভাবে খারাপ রাস্তা পাইনি। সব জায়গার রাস্তাই একেবারে মাখনের মতো মসৃণ। তবে আপনাদের কাছে একটি বক্তব্য আমি রাখব। আমার সাথে কিন্তু এরকম একটা স্ক্যাম ঘটেছিল যে আমি গাড়ি নিয়ে বেরোনোর পর যখন তেল ভরতে যাই একটি পেট্রোল পাম্পে, সেই পেট্রোল পাম্পে ওরা তেল ফেলে দিয়ে আমাকে দাবি করে যে আপনি ওই তেলের টাকাটাই দেবেন, আমরা কম নেব না। কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে এসে আমি ওই টাকা দেইনি। তাই বলছি খুব সাবধান, যখনই যেখানে তেল ভরবেন খুব সাবধান, এই স্ক্যামের ফাঁদে পা দেবেন না। এখন আমরা এই মুহূর্তে চলে এলাম চান্ডিল ড্যামে। দূরে দেখা যাচ্ছে ড্যামটি। চান্ডিল ড্যামের নিচ থেকে চলে গেছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর ওপরেই এই চান্ডিল ড্যাম তৈরি হয়েছে। চান্ডিল ড্যাম দেখে আমরা দশম ফলসের দিকে রওনা দিলাম। চান্ডিল ড্যাম থেকে দশম ফলসের দূরত্ব 78 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা। এখন ঘড়িতে বাজে 3:30। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম দশম ফলসে। দশম ফলসে নামতে হলে 350টি সিঁড়ি অতিক্রম করতে হবে। আপনাদের কাছে রাঁচির এই দশম জলপ্রপাতের সৌন্দর্য আমি তুলে ধরলাম, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এর পরের পর্বে আরও 3টি জলপ্রপাতের দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। দশম ফলস থেকে এবার চলে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম জোহার ইন। দশম ফলস থেকে হোটেল আসতে সময় লাগলো
1 ঘন্টা। এটি একটি পেট ফ্রেন্ডলি হোটেল। এই হোটেলে একটি লিফটের ব্যবস্থা রয়েছে। এই হোটেলটি একেবারেই কাকে রোডের ওপর। এই হোটেলে গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর জায়গা রয়েছে। এই হোটেলের নাম্বারটি আমি দিয়ে দিলাম, স্ক্রিনে শো করছে। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। এটা ওয়াশরুমে একটা সুন্দর আয়না আছে আর খুব সুন্দর পরিষ্কার। ঘরে একটা টিভি লাগানো আছে। এইটা ডবল বেড, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। আমাদের এটা রুমটা 4th ফ্লোরে। তো আমাদের রুমটি খরচা পড়েছে 1200 টাকা। 1200 টাকার মধ্যে আমাদের এই এসি রুমটা আমরা পেয়ে গেছি। রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি আরও 3টি জলপ্রপাতের দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।